ইতিহাসের পাতায় আমরা অলৌকিক ঘটনার বহু গল্প শুনেছি। বিশেষ করে হযরত মুসা আলাইহিসসালামের নীল নদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ধর্মীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু আধুনিক যুগে সেই ঘটনার অনুকরণ করার দাবি করে এক ব্যক্তির কাণ্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় আফ্রিকার দেশ ইথিওপিয়ার এক উপকূলীয় এলাকায় এক ব্যক্তি নিজেকে অলৌকিক ক্ষমতাধর মুসা নবী দাবি করে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সামনে দাঁড়িয়ে যান। তার দাবি ছিল তিনি হাতের ইশারায় সমুদ্রের পানি 2 ভাগ করে ফেলতে পারবেন। ভিডিওতে আরও দেখা যায় তার কিছু অনুসারী দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন। কেউ কেউ ধর্মীয় গ্রন্থ থেকে আয়াত পাঠ করছিলেন, যেন সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। এরপর ওই ব্যক্তি আত্মবিশ্বাসের সঙ্গে সমুদ্রের দিকে এগিয়ে যান এবং হাত বাড়িয়ে দেন পানির দিকে। কিন্তু প্রকৃতির শক্তির সামনে তার সেই দাবি মুহূর্তেই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ঠিক তখনই ঘটে বিপরীত ঘটনা। বিশাল এক ঢেউ ধেয়ে আসে তার দিকে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যে ব্যক্তি কিছুক্ষণ আগেও আত্মবিশ্বাস নিয়ে অলৌকিক ক্ষমতার প্রদর্শন করতে যাচ্ছিলেন, তিনি তখন প্রাণ বাঁচাতে দৌড় দেন। পেছনে থাকা অনুসারীরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত স্থান ত্যাগ করেন। পুরো ঘটনাটি ভিডিওতে ধরা পড়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাস্যরস ও সমালোচনার জন্ম দেয়। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।